হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সকলে কেমন আছো? কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। রে আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আমি ভিডিওটা স্টার্ট করেইছি সকাল থেকে। এখন আমি চা করে নিলাম, দেখতেই পেলে। চা পরোটা এখানে করে নিয়েছি। আজকে সেরকম কিছু নাস্তা করিনি, আজকে চা পরোটা নাস্তা হবে। আর চা একটু বেশি, যেহেতু চা পরোটা হবে, একটু বেশি পরিমাণেরই চা নিয়েছি। কে কে আমার মতো এরকম ধারা চা খেতে ভালোবাসো, বেশি পরিমাণের চা খাও, অবশ্য কমেন্ট করে জানিও। আর এইখানে দেখো জিলিপি এনেছে, জিলিপির প্যাঁচি দিতে পারে না এখানে। দেখো কিভাবে জিলিপি বানিয়েছে, কিন্তু জিলিপিগুলো এমনি খুবই ভালো লাগে, গরম গরম খেতে ক্রিস্পি হয়, খুবই ক্রিস্পি থাকে, সেই জন্য এনেছে, অল্প করে এনেছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো নরম হয়ে যায় পুরো। চলো আমরা চাটা খেয়ে নিই। চা খেয়ে বাজারগুলো গুছাবো, সেটাও তোমাদের মধ্যে শেয়ার করব। অবশ্য তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। চলো, এখানে বাজার এনেছে, দেখতেই পাচ্ছ সবজি বাজার এখানে আছে। এখানে কি এনেছে চলো বের করি, এবারে একে একে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা পুরো ভিডিও দেখো। এখানে দেখো আঙ্গুর এনেছে, এখানে এনেছে কমলা লেবু। আর এখানে দেখো আঙ্গুরটা একটু দেখিয়ে দিলাম, সব এইভাবেই রেখে দেবো পলিথিনের মধ্যে, যেহেতু ফ্রিজের মধ্যে রাখবো, তাই আমি পলিথিন সমেতই এইভাবে রেখে দেবো যাতে ভালো থাকে, এবং বাইরে রাখলে শুকিয়ে যাবে। তাই এখানে দেখো অ্যাপেল এনেছে, সব এইভাবেই রেখে দেবো। এখানে আদা এনেছে, এখানে টমেটো, এগুলো আর আমি বের করছি না, এইভাবেই দেখিয়ে দিলাম। সব এইভাবেই রেখে দেবো যেহেতু, তাই এইভাবে রেখে দিচ্ছি। এখানে গাজর এনেছে, গাজরগুলো ভালো, এমনি ফ্রেশ আছে গাজরগুলো। চলো, গাজর এনেছে, অনেকটাই গাজর এনেছে। কি করি দেখি গাজরের, অনেকদিন হালুয়া খাবে বলছিল গাজরের, দেখা যাক কি করা যায়, সামনে রোজা বসে যাচ্ছে। এখানে রসুন আর পেঁয়াজ রয়েছে। আর এখানে এটা পালং শাক রয়েছে, পালং শাক, সব সবজি একদম টাটকা ফ্রেশ সবজি। এখানে লাউ রয়েছে, এখানে আছে ধনে পাতা। ধনিয়া পাতাগুলো আমি ফ্রোজেন করে রাখি, যেহেতু এটাকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেবো। সারাদিন পানি ঝরে গেলে ওই সন্ধ্যার দিকে আমি এটাকে কুচিয়ে ডাব্বার মধ্যে রেখে দেবো ফ্রিজে, এটা ভালো থাকবে। পানি থাকলে পচে যাওয়ার ভয় থাকে, সবজিতে পানি থেকে গেলে তার সেটা টেকে না বেশিক্ষণ, 1-2 দিনের মধ্যেই পচে যায়। তাই আমি পানি দিয়ে ঝরিয়ে তারপর রেখে দেবো। এখানে দেখো এটা কি শাক, বেশ মেথি শাক। দেখো এটা হলো ফুলকপি, সেটাও দেখতে পাচ্ছি কত সুন্দর ফ্রেশ। এটা আমার হপ্তার বাজার, আর কদিন আছে সবজি, দিনের দিকে যেহেতু সবজি খেতে হয় তাই সবজিগুলো এনেছে। সামনে তো রোজা চলেই এসেছে, আর বেশি টাইম নেই, আর 2-1 দিনের পর থেকেই রোজা। রোজার সময় সেরকম কেউ সবজি খাবে না, এক টাইম খায়, একটু ভালো মন্দই খায়, সকলের ঘরেই ভালো মন্দ পাকে, তাই সবজি আর লাগবে না সেরকম। চলো আমি এবারে সবজি বাজারগুলো গুছিয়ে নিই একে একে। চলো আমি এবারে এগুলো গুছিয়ে নিই। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচামরিচ আনতে বারণ করেছিলাম, ওই জন্য কাঁচা লঙ্কা আছে বলে ঠিক আছে নিয়ে নিলাম। ভালো মতো অল্প করে কাঁচা লঙ্কা আমার বহুতই প্রয়োজন জানা হয়, এছাড়া আমি হেল্পারে ছিল না, করে দিয়ে একে একে।
এইগুলোতেই তো ভরে গেল গাইস। আর কোথায় কি রাখবো বলো তো? আদাটা ভরে দিই। ঠিক আছে, আর কিছু ভরবো না এর মধ্যে। ফলগুলো ওপরে রাখবো। ভরে দিলাম। ফলগুলো ভরে দিই। ভরে দিলাম। এটাও ভরে দিলাম। লেবুটাও ভরে দিলাম। ঠিক আছে, চলো এখানে আমার সবজি গুছানো হয়ে গেল। এখানে আবার একটা কি পড়েছিল সেটা আমি একটু পরিষ্কার করে দিলাম। দেখো সব রেখে দিয়েছি। এখানে আমি ধনেপাতাগুলোকে ঢেলে নিয়েছি চুবড়িতে। এতটা ধনেপাতা দেখতে পাচ্ছ, এটা পুরো এমনি দিয়েছে, পয়সা নেয়নি। এখানে আমি রান্না বান্না করে সব কাজ করার পর এবার আমি একটু ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু নোংরা পড়বে, আবার রান্না করতেও দেরি হয়ে যাবে। সেই জন্য আগে রান্নার কাজ কমপ্লিট করে তারপরে আমি একটু ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। হালকা ঝুল হয়েছে, বেশি সেরকম হয়নি। আর রোডের ধারে ঘর ভালোই ধুলো ময়লা হয়, মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, সেই জন্য বেশি নোংরা হয়নি, ঝুল ফুল সেরকম হয় না। চলো একটু পরিষ্কার সেইগুলোই করে নিচ্ছি। রোজার আগে এসব কাজগুলো করা থাকলে কি রোজার সময় আর এইসব কাজগুলো অত ধ্যান দিতে হয় না। এমনিতে শরীর ক্লান্তি থাকে, আবার ফের ইফতার বানানো, রান্না বান্না, আরও নানান কাজ থাকে, এবাদত বন্দেগি সবই থাকে। অতটা এইসব কাজ আর করতে গাও লাগে না, তাই করে নেওয়াই দরকার রোজার আগে। আমি তাই আজকে করে নিচ্ছি একটু। এখানে দেখো আমাদের বিট্টুর অবস্থাটা দেখো। এখানে আমি এই ডাব্বাগুলো রাখা রয়েছে, এগুলোর ওপরে একটু যদি ধুলো থাকে তাই এই ধারে একটু নিয়ে এলাম ঝাড়ুটা। এটা অনেকক্ষণ ধরেও ফলো করছিল এটাকে ধরা, আর যে এই সাইডে এনেছি ব্যাস দেখো যেন মনে হচ্ছে ও শিকার ধরেছে। কিরকম করছে দেখো তোমরা। ভারী বলে আমি ধরে আছি এখানে, এত ছাড়াবার চেষ্টা করছি কিন্তু ও ছাড়তেই চাইছে না। দাঁত দিয়ে নখ দিয়ে ধরে রেখে দিয়েছে, ঝাঁপ কাটার চেষ্টা করছে, পারছে না। ভারী ছেড়ে দিলাম শেষকালে, দেখিও কি করে। যা দেখো এখানে কতটা নোংরা বেরিয়েছে ডেলি, অথচ ঝাড়ু লাগানো। নোংরাটা অবশ্য বেরিয়েছে, এখানে ওয়াশিং মেশিন রাখা ছিল, সেটাকে তো আর ডেলি সরানো হয় না। এটা যেহেতু পাইপ ফিক্সড করা আছে, ওটাকে সবসময় সরানো যায়ও না, তাই ওখান থেকে এত নোংরা বেরিয়েছে। ওর পেছনে ছিল, এবং ঘরদোর ঝাড়ু দিয়েছি, এবার একটু একটু নোংরা বেরিয়েছে। সব মিলিয়ে দেখো, অথচ ডেলি পরিষ্কার করা, তারপরেও এত নোংরা। কোথা থেকে আসে এত নোংরা কি জানি, নোংরার এত বরকত। আর এখানটায় দেখো, এখানটা একটু অন্ধকার, যেহেতু এখানে দরজা দিয়া, এখানে সেরকম কোনো আলো আসছে না, সেই জন্য এখানে অন্ধকার মতো। দরজাটা খুলবো ভাবছিলাম, কিন্তু বিট্টুর জন্য খোলা যাবে না, খুললেই ও চলে যাবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু লাইটটা অন করলাম, করে একটু দেখাচ্ছি। চলো এবার এখানে আমি পোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। পলিথিন ছিল বেশি, খালি সেগুলো উঠিয়ে নিলাম। এবার এইগুলো সব আমি পোড়াগুলো উঠিয়ে নেবো, নিয়ে মোছা লাগিয়ে নেবো। এই বাইরে যাবার জন্য প্রস্তুত আছে বিট্টু।
দরজা খুললে বাইরে চলে যাবে। চলো এখানে আমি এবারে মোছা লাগিয়ে নিচ্ছি। চলো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেল, ঘরদোর মোছা লাগিয়ে নিয়েছে। এবার গোসল করতে যাবো। দেখো এখন আমি আমাদের বিট্টুকে দেখতে পাচ্ছি না, এই দরজা খুলেছিল, সে দরজাটা দেওয়া হয়নি। দেখো ও বাইরে এসে খেলা করছে। ও তো দরজা খোলা ফেলে এইভাবে ও খেলা করতে থাকে। বাইরে বেরোলে খুব খুশি হ্যাপি থাকে বড়। দেখো এত ডাকছি আসছে না একদম। হায় উপরে চলে গেল গো। আচ্ছা আচ্ছা চলো উপরে উঠে চলে যাচ্ছে, দেখি ওকে এখন ধরে আনি। ক্যামেরাটা এখন আমি অফ রাখি। গুড ইভিনিং সকলকে। আমি এখন সন্ধ্যাবেলায়, মেয়েটা নাস্তা বানাবে, আজকে মেয়েটা বানাবে, কিন্তু ওকে আমাকে এখন পিৎজা বানাবে ও, তার জন্য আমাকে এখন পিৎজা বেসটা বানিয়ে দিতে হবে। মেয়েটা আমার খুবই ছোট্ট মেয়ে, কিন্তু ভালোই কাজ পারে মাশাআল্লাহ। শুধু কাজ নয়, আল্লাহর রহমতে পড়াশোনা সব দিকেই ভালো। চলো আমি আটাটা মাখিয়ে নিই। তোমরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও। আর যেমনই হোক পিৎজাটা কেমন হয়েছে অবশ্য জানাবে। চলো ভালো করে মাখা হয়ে গেছে, আমি এইভাবে এখন রেখে দেবো। 1 ঘন্টা মতো রাখবো, আরও বেশি রাখলে ভালো হতো। মেয়েটা এবারে কী করবে জানি না, কতক্ষণ লাগবে, যেহেতু মেয়েটা পুরো জিনিসটা বানাবে, আমি বানাবো না। খালি ও আমায় আটাটা মেখে দিতে বললো, তাই আমি মেখে দিয়েছি। এখানে দেখো কত সুন্দর নরম সফট হয়েছে, এইভাবে মেখে নিতে হবে। আর মেয়েটা আগে থাকতেই আমাকে দেখালো না কীরকম হয়েছিল, একটু তোমাদের মাঝে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ও আগে থাকতে আটাটাকে কখন নিয়ে, হ্যাঁ দেখো এখানে পিৎজাটা দেখো ও পুরো চিকেন দিয়ে সাজিয়ে ফেলেছে। চিকেন পিৎজা এটা। এখানে চিকেন পিৎজা বানানো হয়ে গেছে। যেমনই হোক না কেন ভালোই লেগেছিল খেতে, কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও কিরকম হয়েছে। ছোট্ট মেয়ে যাই করুক না কেন ভালোই হয়। এখানে আমি ভিডিওটা এন্ড করলাম। আল্লাহ হাফেজ।